এই ঘটনায় কেউ আটক আছে কিনা আর পরবর্তী পদক্ষেপটা কি হচ্ছে? আচ্ছা, আপনারা জানেন নিশ্চয়ই বাই দিস টাইম আপনারা ইনফরমেশন পেয়েছেন যে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও, সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাকে ভারুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানেন যে ফরহাদ নামে ভারুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী, যার নামে আমাদের এখন পর্যন্ত পিসিপিআর সার্চ করে যেটা আমরা পেয়েছি, তার নামে 7টি মামলা আছে। 7টি মামলার মধ্যে একটি যাবজ্জীবন রায় প্রাপ্ত একটা মামলাও রয়েছে তার নামে, এবং তার আরও বেশ কিছু ডাকাতি এবং অপহরণ এবং হত্যা মামলার ও তার বিরুদ্ধে রয়েছে। তো সেই যখন আমাদের কাছে ইনফরমেশন আসে যে এই প্রত্যাশীর যে এনজিও কর্মীর, তাকে যখন অপহরণ করে নিয়ে যায়, আমরা তার ভিত্তিতে সেই ইনফরমেশনের ভিত্তিতে একটা অভিযান পরিচালনা করা হয় ভারুয়াখালীতে, এবং তাকে আমাদের কাছে ইনফরমেশন যে একটা ছোট একটা ঘরের মতো, দোকানের মতো একটা ঘর আছে ঢাকার নির্জন